দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন আওয়ামী লীগ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর জানিয়ে দিব -2 ফর্মুলা আশা কখনো পূরণ হবে না বলছেন আমির খসরুল মাহমুদ চৌধুরী। তারপর জানিয়ে দিব ঘোষণাপত্রে সবার আগে খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার বলছেন সিপিপি। আসসালামু আলাইকুম, আমি সাইফ আছি আপনাদের সঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত যারা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি একটা নিয়ে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন আওয়ামী লীগ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ গত 15 বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলে অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়া সঙ্গে তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্কটি দায়িত্ব করেছেন তারা। ভালো ও ট্যালেন্ট খেলোয়াড়দের সুযোগ দেয় আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া আত্মথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আগামী আওয়ামী লীগ গত 15 বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়া সংঘ এর বড় উদাহরণ। এই অঙ্গনটি দায়িত্ব গ্রহণ করেছেন তারা। আওয়ামী লীগ আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যে সুযোগ পায় ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করেছে, কিন্তু এই সময় ফুটবল ছিল খুবই জনপ্রিয়। -2 ফর্মুলা আশা কখনো পূরণ হবে না বলছেন আমির খসরুল মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলা আশা করেছেন ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল, আর দেশের গণতান্ত্রিক প্রার্থী নির্বাচন একটি প্রথম সংস্কার। শুক্রবার 10 জানুয়ারি দীর্ঘ 16 বছর দেশে ফেরা বিএনপি অঙ্গ সংগঠন 7 নেতাকর্মীকে নিয়ে রিজাউর রহমান মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থানীয় কমিটি অন্তর্বর্তী অন্যতম নেতা আমির খসরুল মাহমুদ চৌধুরী এই মন্তব্য করেন। আমির খসরুল বলেন, গণতান্ত্রিক ফিরে দেশে নির্বাচন বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন, আন্দোলন এদিন হয়নি, আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনে অংশ নিয়েছেন। বিদেশে বসে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলছেন তারা। এর আগে বেলা 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগ মামলায় গুম খুন ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে প্রবাসের দল গঠনের মাধ্যমে রাজনীতি সংক্রান্ত হয়েছিল। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপির সুযোগ সুবিধা করার ভূমিকা রাখা পরিকল্পনা তাদের। ঘোষণাপত্রে সবার আগে খুনি হাসিনার বিচার করতে চায় বাংলার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিদ আলম বলেছেন, যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই স্বপ্নগুলো দেশকে নিয়ে দেখি সেগুলো ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা উচিত। তবে ঘোষণাপত্র যে মাত্র কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানার সাধারণ মানুষ কথা বলতে হয়। শুক্রবার সকালে দ্বীপ জেলার ভোলা জুলাই বিপুল ঘোষণাপত্রে জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন অঙ্গ হিসাবে লিফট বিতরণ ও পথসভা যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সমন্বয়ক সারজিদ আলম বলেন, গত 15 বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিস্ট ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাই বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছেন। স্বৈরাচার 24-এর অভ্যুদয় ঘোষণাপত্র সবার আগে স্বৈরাচারী শেখ হাসিনার খুনির দাবি চাচ্ছেন বাংলার মানুষ। তিনি আর বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুনি হাসিনা সহ যাদের নির্দেশনা এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচার শক্তি স্পষ্টের কথা ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলেছি, তারা একান্ত প্রকাশ করে আমাদের 7 দফার দাবিকে যৌক্তিক বলে জানিয়ে দিয়েছেন। সারজিদ আলম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণাপত্রে সবার আগে ছাত্র গণঅভ্যুত্থানে খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করা স্পষ্ট অঙ্গীকার ব্যক্তিত্ব করা হবে। এই ঘোষণাপত্রে প্রত্যেকটি জেলা উপজেলা শ্রমিক মেহনত মানুষের আত্মত্যাগের কথা উঠে আসতে হবে। এটি যেন মাত্র কয়েকজনের কথা নয় বলা হয়।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্ডারের সামনে রেখে যারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই দেশ থেকে খনি হাসিনাকে বিতাড়িত করে ভারতে পাঠিয়েছেন, তাই যেন বন্যাকে সামনে রেখে একটি বড় অভ্যুত্থান হলো, সেই বন্যার নাম সুস্পষ্টভাবে এই ঘোষণাপত্রে থাকতে হবে। সারজিৎ বলেন, অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্র স্বীকৃতি, আহতদের সরকারি খরচের চিকিৎসা, আওয়ামী লীগ খুনি ও তাদের দোষরদের বিচারে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব পরিকল্পিতভাবে উল্লেখযোগ্য 7 দফা যৌক্তিক দাবি দিয়ে যুক্তরাষ্ট্রের জুলাই ঘোষণাপত্রে দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করেন। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্ত শারমিন, সারজিৎ আলম, রাসেল মাহমুদ, সমন্বয়ক SM নাইন, কেন্দ্র সম্পাদক আরিফুল রহমান তুহিন, আব্দুল আল মামুন ফয়সাল, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সহ ভোলা শত শত সমন্বয়ক শিক্ষার্থী জনতা উপস্থিত ছিলেন। স্বৈরাচার সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার, বলছেন সিপিবি। টিসিপিবি কর্মসূচির টেক্সেল বন্ধ, 43 লাখ পরিবার কাঠ বাতিলের ঘোষণা তীব্র ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিন হোসেন পেস শুক্রবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, জনজীবন সংকট নিরসনের জন্য মধ্যবস্তিভোগী ও সিন্ডিকেটে বিলোপ, সর্বজনীন ব্যবস্থা ও ন্যায্যমূলক দোকান চালুর দাবি বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। টিসিবি কর্মসূচির টেক্সেল বন্ধ, 43 লাখ পরিবারের কাঠ বাতিল করে প্রায় অর্ধ কোটি মানুষের পরিবারের কম মূল্য পণ্য দেওয়ার থেকে বঞ্চিত করা যেতে সিদ্ধান্ত নিয়েছেন, তাই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে দুই নেতা বলেন, সরকার সাধারণ মানুষের উপর অপ্রত্যক্ষ আর বৃদ্ধির সীমান্ত নিয়ে, যেমন সাধারণ মানুষ দৈনন্দিন খাদ্য, বিস্কুট, সাধারণ হোটেল, গ্যাস সহ অপরিহার্য পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে অতৃষ্ট করে তুলেছে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং IMF চাপে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত প্রাপ্তি, স্থানীয় উপজেলা উপার্জনকারী এবং নিম্নের মাধ্যমে আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে তা দেশীয় অর্থনীতিতে সংকট তৈরি করে। এসব সিদ্ধান্ত প্রকাশ্য স্বৈরাচার সরকারের মতো জনগণের পকেট কাটা নীতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে অবিলম্বে সরকার এই সিদ্ধান্তে বাতিল, বিচারে বিদেশে পাচার করা অর্থ খেলাপি আদায় ও ধনীদের প্রয়োজনে বিশেষ করা আরোপ আহ্বান জানানো হয়েছে। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।